সিবিসি বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই শিরোনাম। ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি গঠন। খুনি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কোনো দলের নেতা হতে পারে না। নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম। জামায়াতকে এক হাত নিল এনসিপি। ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি গঠন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দেওয়ার ৬ মাস পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী ৩ মাস অথবা আহ্বায়ক কমিটি গঠন হওয়া পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে বলে এনসিপির অফিসিয়াল পেজে জানানো হয়েছে। রোববার ৭ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়। এতে উপজেলার প্রধান সমন্বয়কারীর পদ পেয়েছেন মুতাসিম বিল্লাহ এম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারীর পদ পেয়েছেন শাহিদ আলম, শফিকুল ইসলাম, কোকিল মিয়াসহ ১০ জন। এছাড়া সদস্য পদ পেয়েছেন আরও ২৯ জন। এ নিয়ে মোট ৪০ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠিত হয়েছে। এ তথ্য নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আরিফুল দারিয়া বলেন, রোববার ৪০ সদস্য বিশিষ্ট টুঙ্গিপাড়া উপজেলার সমন্বয় কমিটির ঘোষণা করা হয়েছে। সংগঠনের সম্প্রসারণ ও কার্যক্রম গতিশীল করতে এর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জুন জাতীয় নাগরিক পার্টির এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সহ ২০টি উপজেলা সমন্বয় কমিটি আসছে। সেই ঘোষণার ৬ মাস পর রোববার ৭ ডিসেম্বর টুঙ্গিপাড়া উপজেলার সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। খুনি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কোনো দলের নেতা হতে পারে না। আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, খুনি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কোনো দলের নেতা হতে পারে না। রাজনৈতিক দলের আচরণ আওয়ামী লীগের সময়ে যেমন দেখেছি, বর্তমানে বিএনপির এক অংশের আচরণও সেরকম। সোমবার ৮ ডিসেম্বর দুপুরে বরিশালের রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফুয়াদ আরও বলেন, আমি একটা উন্নয়ন কাজের সহযোগী চাইলাম, সেটাকে কেন্দ্র করে আমাকে হেনস্থা করা হয়েছে। আমরা সবার নাম জানি, সবাইকে চিনি, তাদের বের করে দলীয় শৃঙ্খলার ভেতর আনবেন। তিনি বলেন, রোববারের ঘটনার সময় প্রশাসনের সবাই ছিল, কিন্তু তারা কিছুই করে নাই, বরং নিশ্চুপ ছিল। বাবুগঞ্জে প্রশাসনের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে এখানে ভালো নির্বাচন সম্ভব না। ফুয়াদ বলেন, জাতীয় স্বার্থ বিবেচনা করে আমি ধৈর্য ধরেছি, কারণ আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই। আমরা সম্মান ও মর্যাদার রাজনীতি চাই। কোনো রকমের গুন্ডাপান্ডার রাজনীতি তারা চান না বলেও জানান তিনি। এর আগে রবিবার বরিশালের মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর ব্রিজ নির্মাণের ঠিকাদারের কাছে বিভিন্নভাবে স্থানীয়রা চাঁদা দাবি করেছেন বলে জানান সাংবাদিকদের কাছে বক্তব্য দেন ফুয়াদ। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে চাঁদাবাজদের নাম জানতে চায়। তখন দুই গ্রুপে ধাক্কাধাক্কি হয়। ফুয়াদ তোপের মুখে পড়ে ঘটনাস্থল থেকে চলে যেতে শুরু করলে বিএনপি নেতাকর্মীরা ভুয়া স্লোগান দিয়ে মিছিল করে পিছু নেয়। নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম। বাংলাদেশ লিবারাল ডেমোক্রেটিক পার্টি বিএলডিপি এর চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার ৮ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি। এ সময় লক্ষ্মীপুর ১ আসনে শাহাদত হোসেন সেলিমকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু। জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে তিনি এই আসন নির্বাচনী করেছিলেন। বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করে দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেন শাহাদত হোসেন সেলিম। লক্ষ্মীপুর ১ আসনে শাহাদত হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়ে আমির খসরু বলেন, ধানের শীষের এই মনোনয়ন সেলিম অর্জন করেছে। আন্দোলন সংগ্রামে তার অবদানকে মাথায় রেখে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে জয় আসবে ইনশাল্লাহ। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে রক্ষা করার সংগ্রাম, গণতন্ত্র ও দেশের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার সংগ্রামে আমাদের বিজয়ী হতে হবে। সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। মান অভিমান অতীতেও ছিল, ভবিষ্যতে থাকবে। সবার মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। যোগদান অনুষ্ঠানে শাহাদত হোসেন সেলিম বলেন, জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি দিয়ে আমাদের রাজনীতি শুরু হয়।
কোনো কারণে পরবর্তীতে আমাকে বিএনপি ছাড়তে হয়েছিল। তারপরও হৃদয়ে বিএনপিকে সবসময় ধারণ করতাম এবং বিগত সময়ে বিএনপির সঙ্গেই রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। এ সময় বাংলাদেশ এলডিপিকে বিলুপ্ত ঘোষণা করেন শাহাদত হোসেন সেলিম। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর ঘরের ছেলে ঘরে ফিরতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। যারা দলের যোগ দিয়েছেন তাদেরকে সবাইকে যেন যথার্থ মূল্যায়ন করা হয়। আগামী দিনেও বিএনপির হাত শক্তিশালী করব আমি ওয়াদা করছি। যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ। জামায়াতকে এক হাত নিল এনসিপি। জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির অভিযোগ, ৫ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে জামায়াতের দেওয়া এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি একথা বলেছে। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহিন দলের পক্ষে বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন। জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান করে এনসিপি বলেছে, এ বিবৃতি বাস্তবতা বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা। ৬ ডিসেম্বর এনসিপির সদস্য সচিব সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেন তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল। দলটি বলছে, ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতে ইসলামীর কর্মী তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্রগুলিসহ তাকে গ্রেফতার করেছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। এনসিপি মনে করে, জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে। ৫ই আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। এনসিপি আরও বলেছে, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য। এনসিপি জামায়াতকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে। গত শনিবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, নির্বাচনের এখনও তফসিল ঘোষণা করা হয়নি, এর মধ্যে বিএনপি, জামায়াতের মতো দলগুলো অস্ত্রের মহড়ায় কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এই বক্তব্যকে অসত্য, মনগড়া ও উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে রোববার জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আক্তার হোসেনের মতো একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক, অযৌক্তিক ও সস্তা রাজনীতির বহিঃপ্রকাশ। আমরা আশা করি তিনি তার ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন। অসত্য বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না।